পৃথিবীতে কত রকমের উদ্ভিদ আছে আমরা কয়টার খোঁজ রাখি, কয়টা সম্পর্কে আমরা জানি? আসলে এক জীবনে সব খোঁজ রেখে সব জেনে শেষ করা সম্ভব নয়। আমি এই যে দেখেন একটা দেয়ালের পাশে দাঁড়িয়ে আছি, এইখানে যে উদ্ভিদটা জন্ম নিয়েছে এটাকে বলা হয় টেরিস। এটা হচ্ছে অপুষ্পক একটা উদ্ভিদ, যার কখনো ফুল ফল হয় না, এবং এটা সাধারণত এর অপর পৃষ্ঠে সোরাস থাকে। এই সোরাসের মাধ্যমে এরা বংশ বিস্তার করে। বিশেষ করে আপনি দেখবেন রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা পুরনো বিল্ডিংয়ের ছাদের কার্নিশে অনেক টেরিস জন্মে আছে। আচ্ছা, একবারও কি আপনার কখনো কল্পনায় এসেছে যে এই টেরিস এই 10তলা বিল্ডিংয়ের উপরে ছাদের কার্নিশে কিভাবে জন্ম নিল? এই যে এর সোরাসগুলি, এই সোরাসগুলি সাধারণত মিষ্টি নেকটার উৎপন্ন করে। অনেক পোকামাকড় এটার থেকে এই মিষ্টি নেকটারটা খেতে আসে। মিষ্টি নেকটার খেয়ে এই পোকামাকড়গুলি আর সোরাসগুলি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, সেখান থেকে নতুন উদ্ভিদের জন্ম দেয়। এছাড়া এই সোরাসগুলি যখন পরিপক্ক হয় তখন প্রচণ্ড বাতাস হলে সেই বাতাসের সাহায্যে এই সোরাসগুলি অনেক উঁচু বিল্ডিংয়ের ছাদে যেয়ে পড়ে। ছাদে পড়ার পরে সেইখান থেকে যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানির সাথে দেখবেন এরকম জায়গায় বেয়ে বেয়ে যখন পড়ে 10তলার উপরে, এরকম ফাটল ছোটো অংশের মধ্যে এই সোরাসগুলি আটকে যায় এবং বৃষ্টির পানি পেয়ে, অর্থাৎ অনুকূল পরিবেশ পেয়ে, তখন এই উদ্ভিদগুলি সেখানে জন্মে ওঠে। দেখবেন পানি যেদিক দিয়ে নামছে ঠিক সেইখানে এই উদ্ভিদগুলি জন্ম নিয়েছে। কি চমৎকার একটা মেকানিজম! আসলে এই সব মেকানিজম এবং এই জিনিসগুলি যদি একটু ভালোভাবে চিন্তা করেন তাহলে আপনি বিস্মিত হবেন। মনে হয় যেন কত কুমনীয় হয়ে মাটিতে অথবা স্যাঁতসেঁতে জায়গায় অথবা 10তলা বিল্ডিংয়ের উপর জন্ম নিয়েছে, কিন্তু তার জীবনচক্রটা বেশ কঠিন। কোথায় বাতাসে নিয়ে তাকে সেইখানে পতিত করেছে, সেইখান থেকে সে ধীরে ধীরে পানির সাথে ভেসে ভেসে দেয়াল গাত্রে আটকে যেয়ে সেইখানে অনুকূল পরিবেশ পেয়ে সেইখান থেকে সে বেড়ে উঠছে এবং সেইখান থেকে সে আবার নতুন করে বংশ বিস্তার করছে। চমৎকার একটা উদ্ভিদ। পরিবেশে এই যে ফার্ন, এই ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই করে আমাদের যে প্রকৃতিতে যে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।